ভালো ক্রিকেটার ভালো সংগঠক হয় না, এটা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আপনার জন্য থাকছে। আপনি কি আশা করেন যে আপনি সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা? আমরা বলতে পারি যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোয়াপ ছিল, কোয়াপ অনেক চেষ্টা করেছিল, যে এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশের 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের ফার্স্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। তো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। তো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করবো না, বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করবো। আপনার পাশেই মাহবুব ভাই আছেন, এক সময় আপনাদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পেছনে ওনারও একটা বড় ভূমিকা আছে। ওনারা ক্লাবকে পেট্রোনাইজ করতেন, ওনাদের টাকায় আপনাদের পারিশ্রমিক হতো। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে একে একে সবাই তার বস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের লোকদের ম্যানেজ করার একটা মানে মুন্সিয়ানার দরকার আছে, সেটা আপনি কতটা জরুরি বলে মনে করেন? আমার তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো। তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে নিয়ে যেতে পারি। দুইটা প্রশ্ন একসাথেই করি। প্রথমত, আপনার যে এক্সপিরিয়েন্স আফগানিস্তান ক্রিকেটের, আপনার যে ভূমিকা, ওরাই বলে যে মানে আপনি শুরুর দিকে না থাকলে হয়তো আজকে এতদূর পৌঁছাতে পারতো না। বিভিন্ন রিজনের কথা আমরা শুনি, নেপালের কথা, ওমানের কথা শুনি। তো আপনার আইসিসিতে থাকা বা ACC-তে থাকার যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কতটা এই রোলে কাজে লাগাতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমি বলবো গত 19 বছর ধরে হয়তো দেশে নেই। আপনি বিভিন্ন সময় আমাদেরকে মিডিয়াতে বা যখনই ক্রিকেটে কোনো ঘটনা ঘটেছে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ভয়েসেস, যে ক্রিকেট বোর্ডের বাইরে ভেরি ট্রাস্টেড ভয়েস অফ দ্য মিডিয়া, যে আমরা আপনাকে রিচ করলে উই নো দ্যাট উই আর গোইং টু, আমরা একটা মানে প্রপার একটা জিনিস জানতে পারবো, যেটা আমরা ক্রিকেট বোর্ড থেকে কখনো জানতে পারি নাই। তো অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডেও আপনাকে ওইভাবে করে হেও করা হতো যে বুলবুল কিছু জানে না, বিদেশে থাকে। নাও ইউ আর সারাউন্ডেড বাই ইউর ক্রিটিক্স অলসো, সো হাউ ডু ইউ ফিল? নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটার স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। তো আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করবো বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করবো। আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবো না। তো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করবো যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে। আমি সবকিছু উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করবো যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করবো। ফারুক আহমেদের ক্ষেত্রে বোর্ড পরিচালকরা অনাস্থা দিয়ে একটা চিঠি দিয়েছেন, এবং স্পোর্টস কাউন্সিল ফারুক আহমেদকে তাদের ওই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দিয়েছে। দ্যাট মিনস তারা চাইলে সরিয়ে দিতে পারে। আপনি যেহেতু তাদেরই মনোনীত, তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে। যদি সরতে না হয়, হয়তো তাদের কথা মতো আপনাকে চলতে হবে। এই জিনিসটা একটা বার্ডেন হিসেবে কাজ করতে পারে কিনা? আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখবো, এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখবো, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো।